চরম বাস্তবতা সামনে চলে আসলো। আমি অনেকবার বলেছি, ইরান এমন একটি দেশ, এমন একটি ভৌগোলিক সমৃদ্ধ দেশ, এমন একটি সামরিক শক্তির দেশ, এমন একটি মিস্ট্রি দেশ, এখানে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে আমেরিকা তার লক্ষ্য এবং উদ্দেশ্য কোনোটাই বাস্তবায়ন করতে পারবে না। এবার আমেরিকার একজন শীর্ষস্থানীয় জেনারেল এই বাস্তব সত্যতা স্বীকার করলেন। শুধু বিমান হামলা চালিয়ে ইরানকে হারানো যাবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল এমন মন্তব্য করেছেন। বন্ধুরা, এটি চরম বাস্তবতা। তিনি বলেছেন যে ইরানকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যেতে পারে। তবে এর বিপরীতে মধ্যপ্রাচ্যে মার্কিন যে মিত্র দেশগুলো রয়েছে তাদেরও অবস্থা 12টা বেজে যাবে, সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। মূলত এই ভয় থেকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধের মাধ্যমে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালায়নি। শুধুমাত্র যে তারা ইরানকে আলোচনার সুযোগ দিয়েছে ব্যাপারটা তা নয়। নিজেদের মধ্যে যে সকল আলোচনা হয়েছে, নিজেদের দুর্বলতা, সামরিক শক্তির সীমাবদ্ধতা, বিমান আক্রমণের সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবস্থানে জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা, মূলত নিজেদের 12টা বাজার ভয়ে এখানে আক্রমণ পরিচালনা করেনি। এবং এই ব্যাপারে নিজেদের মূল্যায়নের পর তারা বুঝতে পেরেছে ইরানকে সামলানোর ক্ষেত্রে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, এবং আস্তে আস্তে তাদের সামরিক শক্তির সক্ষমতা কমার মাধ্যমে ইরান ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। এই ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যালোচনায় উঠে এসেছে। আপনাদের সামনে পুরো ব্যাপারটি খুলে ধরবো বা তুলে ধরবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন পুরো ব্যাপারটি আপনাদের সাথে তুলে ধরা যাক। আর যারা নতুন এবং বিদেশের থেকে আমাদের নিয়মিত দেখে থাকেন, অবশ্যই আমাদের পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধের 6 মাস গড়িয়েছে, এখনও পর্যন্ত যুদ্ধ থেকে বের হওয়ার কথা বা রাস্তা খুঁজছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ প্রধান জেনারেল ড্যান কেইন। মূলত ইরান নিয়ে সামগ্রিক বিকল্প পরিকল্পনা এবং টোটাল পরিকল্পনার দায়িত্ব তার। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইনই হচ্ছেন এই মাস্টার মাইন্ড। অবশ্য তিনি মাস্টার মাইন্ড হয়ে বিপদে পড়েছেন। আপাতত কোনো সামরিক বিকল্প বা কোন বিকল্পে যাবেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প কীভাবে এখান থেকে বের হবেন ন্যূনতম একটি সান্ত্বনা জয় নিয়ে, সেই কাহিনী বা রাস্তা এখনও তিনি বাতলাতে পারেননি। মূলত তার মতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার লক্ষ্য এবং উদ্দেশ্য ইরানের অভ্যন্তরে বাস্তবায়ন করতে পারবে না বা অর্জন করতে পারবে না। তার মতে যুদ্ধ আরও জোরদার করতে যে সকল সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিবেচনায় রেখেছে সেগুলো উল্টো ফল দিতে পারে। আর শুধু বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এ যুদ্ধের লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আপনার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার শেষ হবে, আপনার বিমানের ভাণ্ডার শেষ হবে, সমরাস্ত্রের ভাণ্ডার শেষ হবে, কিন্তু আপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ইরানের অভ্যন্তরে অর্জিত হবে না। বন্ধুরা, এইমাত্র এটি তারা বলল। আর আমি আমার ভিডিওতে কয়েক মাস পূর্বে থেকেই নিয়মিত বলে আসছি, ইরানের ভৌগোলিক অবস্থানগত সিস্টেম এবং তাদের প্রতিরক্ষা দেওয়ালগুলো এমন যে এখানে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না, এবং বিমান হামলা চালিয়ে শুধুমাত্র আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যের কাছাকাছিও যেতে পারবেন না। বন্ধুরা, এবার কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেছে। কিন্তু আমাকে যারা নিয়মিত দেখে থাকেন, আমার ভিডিওগুলোতে যারা পিছনে দেখেছেন, অবশ্যই তারা সাক্ষী আছেন। আমি এই কথাটি অনেকবার বলেছি। আমি আমার অনেকগুলো ভিডিও দিয়েছি শুধু এটার উপরে ভিত্তি করে। আর এইটার উপরে ভিত্তি করে দিতে দিতে অনেকে হয়তো আমার সাথে একমত পোষণ করেছেন, অনেকে দ্বিমত পোষণ করেছেন। বন্ধুরা, আমি আমার বিশ্লেষণে বুঝেছিলাম বা আমি বলেছিলাম যে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরে বা ইরানের অভ্যন্তরে তার কৌশলগত উদ্দেশ্য হাসিল করতে পারবে না। বন্ধুরা, তারা B2 স্পিরিট বলেন, বিএল লঞ্চার বলেন, B-52 স্ট্র্যাটফোর্ড বলেন, যে মার্কিন বাহিনীর যে সকল বোমবারগুলো আছে সবগুলো তারা ব্যবহার করেছে ইরানের উপরে। এখন তারা বুক ফুলিয়ে সেটি বলতেও পারবে না, কারণ এই সকল জিনিস প্রতীকী। আপনার ওই যে GBU-57, আপনার বাংকার ব্লাস্টার বোমা, এগুলো আসলে মনস্তাত্ত্বিক খেলা খেলে। এগুলো দিয়ে আপনি কতটা সাফল্য পাবেন সেটি নির্ভর করবে আপনি কার বিরুদ্ধে লড়ছেন। বন্ধুরা, ওই ভেনেজুয়েলার বিরুদ্ধে আর আফগানিস্তানের বিরুদ্ধে লড়া আর ইরানের বিরুদ্ধে লড়া এক কথা না। কৌশলগত দিক বিবেচনায় ইরানের পুরো সামরিক সাম্রাজ্যটাই মূলত তারা গড়ে তুলেছে কয়েক দশকের প্রচেষ্টায় পাহাড়ের তলদেশে, একেবারে পাহাড়ের পাদদেশে। বন্ধুরা, ভৌগোলিক অবস্থানগত দৃষ্টিভঙ্গি দিয়ে মূলত ইরান বুঝতে পেরেছিল কোনো না কোনো দিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে তাদের যুদ্ধ হবে।
আর এ কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তার সামরিক শক্তির অধিকাংশই মূলত পাহাড়ের ভিতরে ভরে দেওয়া হয়েছে। আর একটা পাহাড়ে মূলত ফর্দ এবং নাতানজ বা অন্য কয়েকটা অঞ্চলে শুধুমাত্র জিবিউ-57 মারার পর তার জিবিউ-57 বোমাই শেষ হওয়ার পথে। আর এগুলো দিয়ে তেমন একটা কৌশলগত পরিকল্পনা অর্জন করা যায় না, শুধুমাত্র ভয় দেখানো এবং মানসিক চাপ। এই যা বাস্তবিক পক্ষে আপনি কয়টা অপারেশন পরিচালনা করতে পারবেন? আপনি হয়তো বুঝতে পারছেন না যে এই সকল বোমবার একবার বোমা হামলা চালানোর পর সেটা ঠিক করতেই আপনার কয়েকদিন সময় লাগে, মূলত সেটাকে আবার নতুন করে আপনার অপারেশন পরিচালনা করার জন্য। ব্যয়ের কথা তো বাদই দিলাম। সুতরাং পুরো ব্যাপারটি আস্তে আস্তে খোলাসা হচ্ছে, এই সকল সমরাস্ত্রের সীমাবদ্ধতা খোলাসা হচ্ছে যে কতটা লিমিটেশন রয়েছে এখানে। বন্ধুরা, তাই এই মুহূর্তে এসে হাত পা ছোড়া ছাড়া আপাতত কোনো বিকল্প লক্ষ্য তারা ঠিক করতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এখন নামমাত্র একটা বিজয় দরকার, তাহলেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তার লক্ষ্য হচ্ছে আপাতত যে কোনোভাবে ইরানের সাথে কৌশলগত আলোচনার মাধ্যমে হরমুজ খুলে দেওয়া। তবে ইরান আবার বেঁকে বসেছে। এই মুহূর্তে যুদ্ধবন্ধের শর্ত ঠিক করছে ইরান। মজার ব্যাপারটা দেখছেন, কিছুদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত ঠিক করেছে, ইরান নাকি অনুরোধ করেছে। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্ররা অনুরোধ করছে এবং তার মধ্যপ্রাচ্যের মিত্ররা অনুরোধ করছে, আর শর্ত দিচ্ছে ইরান। ইরান এবার বলেছে যে এই যে পরবর্তীতে হামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতি কৌশলগত পরিকল্পনাকে ভেঙে দিয়েছে, পাকিস্তানের আলোচনার মাধ্যমে যে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল, এটার মাধ্যমে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষয়ক্ষতি দেবে, তারপরে তার হরমুজ খুলবে এবং তার সাথে ইরানের ফ্রিজ করার টাকা দেবে। অর্থাৎ পূর্বের চুক্তির যে কথাগুলো ছিল সব দিবে, তার সাথে আবার ওই চুক্তি ভঙ্গ করার জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণও দিতে হবে। তারপরে ইরান হরমুজ খুলবে, তার আগে খুলবে না। আলোচনা তারা সাঙ্গে উঠে এনে বসে রয়েছে। বন্ধুরা, এইবার বাইকে বসে ইরান দেখেছে কি এতদিন পর্যন্ত ব্যাকফুটে গেলে মূলত একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে আমেরিকা বেঁকে বসে অথবা তাদের উপরে হামলা চালায় আলোচনাকালীন অবস্থায়। এবার ইরান আলোচনায়ও যাচ্ছে না, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ডাকছে, ভাই আয় কিছু একটা বলি, একটা যুদ্ধবিরতি কাজ করি, হরমুজ প্রণালী খুলে দেই। কিন্তু এবার বলছে যে এই শর্ত যদি মানো তাহলে হরমুজ প্রণালী নিয়ে কথা হবে। আপাতত কোনো কথা নাই, তোমার যদি হামলা চালানোর ভাল লাগে তাহলে তুমি হামলা চালাই যাও, দেখি কত দূর কি পারো। আর এখানেই মূলত কাহিনী ঘটে গেছে। বন্ধুরা, সেই শীর্ষস্থানীয় জেনারেলের মতে যুদ্ধ আরও জোরদার করতে যেসব সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিবেচনায় রেখেছে সেগুলো উল্টো ফল দিতে পারে। আর শুধুমাত্র বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসলে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। তার মানে এই দুইটা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আর বিকল্প কি আছে? আমি তো কোনো বিকল্প দেখি না আলোচনা ছাড়া। এখন এইভাবে শর্তের মুখে আলোচনা করতে হলে তাদেরকে ছাড় দিতে হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত ছাড় দিতে পারবে সেটির উপরে নির্ভর করছে আসলে যুদ্ধটি থামবে না যুদ্ধটি চলবে। বন্ধুরা, বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন 3টি সূত্র সিএনএনকে এমন তথ্য জানিয়েছে। যদি ড্যান কেইনের এই ভাষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়ানের ভিন্ন। বন্ধুরা, সবসময় সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বাস্তবতা বুঝে কথা বলেন, আর যারা মূলত এখানে নীতি নির্ধারণী পর্যায়ে আসেন বেসামরিক পর্যায়ে, তাদের রাজনৈতিক কিছু বক্তব্য দিতে হয়। আর এ কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে ড্যান কেইনের বক্তব্যের মিল থাকে না। কয়েকদিন আগেও ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন হরমুজ প্রণালী নিয়ে চুক্তি না করলে ইরানে আবার কঠোর হামলা চালানো হবে। তবে এ কথা ঠিক, নানামুখী চাপের কারণে তিনি যুদ্ধ শেষ করতে চাইছেন। বন্ধুরা, সূত্র জানিয়েছে যুদ্ধ শেষ করতে হামলা চালানোর বাইরে বিকল্প পথ খুঁজতে সপ্তাহ কয়েক ধরে তৎপরতা চালাচ্ছেন কেইন। এর মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন রাটক্লিফ। কেইনের সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে ইরানের যেসব সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এর সীমাবদ্ধতা, ঝুঁকি স্পষ্ট আকারে উল্লেখ করা। কেইন সহ ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তা মনে করেন বিমান হামলা চালিয়ে ইরানকে পরাস্ত করা সম্ভাবনা কম। বন্ধুরা, এ নিয়ে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেডের কাছে জানতে চাওয়া হয়েছিল। আসলে সিএনএনের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হয় তিনি বলেছেন কেইনের সঙ্গে ব্যক্তিগত আলোচনার বিষয়ে কথা বলবেন না তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সিআইএ নিয়ে কথা বলতে রাজি হয়নি। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা প্রশংসা করে বলেছেন কেইন সবসময় ট্রাম্পকে সঠিক এবং নিরপেক্ষ তদন্ত দেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় তিনি একটি সম্পদ।
মানে এখানে ঘুরে ফিরে যে কথাটি আসছে আমার বিশ্লেষণে বলে যে কেইন সম্ভবত এমন কিছু একটা করতে চাচ্ছেন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী বলতে পারলেন, আবার ইরানে নতুন করে হামলার প্রয়োজনীয়তা লাগলো না। এখন ইরানকে বোঝানোর ব্যাপারে কেইন হয়তো একটা জিনিস এখানে করতে পারেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যবহার করে ইরানের সাথে কৌশলগত আলোচনার মাধ্যমে যতটা সম্ভব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উইন উইন পর্যায়ে গিয়ে যুদ্ধটি শেষ করতে পারেন। তাছাড়া সামরিক বিকল্প তার সামনে খুবই সীমিত। বন্ধুরা, খেলা কি শুরু হয়ে গেছে নাকি শেষ হলো? আপনাদের কাছে কি মনে হয়? আজকের মতো এখানেই শেষ করছি। নতুন নতুন পর্যবেক্ষণ বিশ্লেষণ জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।